বন্ধুরা, আমার মৌরি পটল হয়ে গেছে। একটা পদে বন্ধুরা খাওয়া হয়ে যাবে অল্প তেল মশলায়। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, এইভাবে করে দেখবেন। আপনারা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন, মৌরি পটলটা করে খেয়ে দেখবেন। একদম কম তেল মশলায়, খেতেও ভালো। কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখুন। চলুন ভিডিওটা কিভাবে আমি করেছি প্রথম থেকে দেখতে থাকি, চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা পটলের নতুন ধরনের রেসিপি করব, পটল মৌরি। বন্ধুরা, এই যে পটলের আমি খোসাগুলো চেঁচে নিয়েছি, পুরো খোসা ছাড়াইনি, কত চেঁচে নিয়েছি। নিয়ে আমি এই দু মুখ কেটে নেব, দুটো মুখ কেটে নিয়ে আমি চিড়ে নেব। বন্ধুরা, পটলগুলো চেঁচে নিয়ে দুই মুখ কেটে এরকম করে কেটে নিয়েছি আমি। দেখো, বোটার দিকে দুই দিকে কেটে নিয়েছি, পেছন সামানগুলো নিয়ে এরকম করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে মাঝারি সাইজের একটা আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট টমেটো কেটে নিয়েছি। এবার দেখতে থাকুন। মৌরি আর এখানে একটা দারচিনি আছে, এটা আমি ভেজে নেবো, হালকা রোস্ট করে নেবো। বেশি আমি ভাজবো না, এটা আমি শিলে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই যে মৌরি ভেজে রেখেছিলাম শুকনো খোলা, এইটা আমি শিলে এখন গুঁড়ো করে নেব। শিলে গুঁড়ো করে নেব, দেখতে থাকুন। ভাজা মৌরি আর দারচিনি শুকনো কলায় ভাজা, শিলে আমি গুঁড়ো করে নিলাম। এবার আমি একটা জায়গায় তুলে নেব। বন্ধুরা, এই পটলগুলো কাটা ছিল, এতে নুন আর হলুদ আমি ভালো করে মেখে নেব। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে সর্ষের তেল দিয়ে দেবো। অল্প তেলে বন্ধুরা রান্না হবে। এই গরমে বেশি তেলও খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে। এবার আমি এই অল্প তেল দিয়েছি, এই 1.5 চামচ মতো তেল, 2 চামচও নয়। এবার আমি পটলগুলো ভেজে নেব। এগুলো আমি সব ভেজে নেবো। এবারে দেখতে থাকুন। পটলটা ভাজা হোক, এটা আমি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার চাপা খুলে দেখব কতটা ভাজা হয়েছে। মোটামুটি ভাজা হয়ে গেছে। বেশি আমি ভাজবো না, কড়া করে ভাজবো না, পটল ভাজার মতো অল্প করে দেখুন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব। পটলগুলো আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। হালকা যা তেল আছে ওতেই আমি আলুটা ভেজে নেব। আমি আর তেল দেবো না, হালকা তেলেই রান্না। ঢাকাটা খুলে দেখব আলুটা কেমন ভাজা হয়েছে। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ঢেলে নিলাম একটা জায়গায়, পটল যেখানে রেখেছি যে জায়গায়। এবারে আমি অল্প করে আমি 2 চামচের মতো আমি সর্ষের তেল দেবো। 2 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা দুটো ফাটানো এলাচ, একটা দারচিনি, এখানে দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এটা ফোড়নটার একটা সুন্দর সেন্ট ছাড়বে। এখানে সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এখানে আমি মৌরি যে ভাজা ছিল, মৌরিগুলো একদম লো আছে করতে হবে।
এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, নাড়াচাড়া করবো। টমেটোটা নরম হওয়ার জন্য আগে থেকে একটু নুন দিয়ে দিলাম আমি। এটা আমি হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, এখানে আদা বাটা আছে, আদা গ্রেট করা আছে, দিয়ে দিলাম। এখানে 1 চামচ চিনিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে একটু কষে নেব। এতে বিশেষ কিছু মশলাও না, গরমের দিনে বন্ধুরা এমনি মৌরিতে ঠান্ডা, মৌরি পটল করে দেখবেন, খুব ভালো লাগে। একটু কষে নিই, কম আঁচে করতে হবে। মশলাটা মোটামুটি টমেটোগুলো গলে গেছে, মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ভেজে রাখা পটল আলু দিয়ে দেবো, এটার সাথে একটু কষে নিই মশলার সাথে। বন্ধুরা পটল আলু কষানো হয়ে গেছে। এখানে আমার 1 বাটি দুধ আগে থেকে জাল করা ছিল, আমি দুধটা দিয়ে দেবো। এবার এটা আঁচ কমিয়ে আমি পটল আলুগুলো ভালো করে সেদ্ধ হবে, পরে দেখাচ্ছি। বন্ধুরা এবার দেখব সেদ্ধ হয়েছে কিনা, ঢাকাটা করে দিলাম। কত সুন্দর কালার এসছে দেখুন, সেদ্ধও হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এখানে পটলও সেদ্ধ হয়ে গেছে। একটু একটু রসটা আমি ঝোলটা একটু কমিয়ে নেবো, দেখতে থাকো বন্ধুরা। এইরকমই গ্রেভি থাকবে, হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, পাশে আমি নামিয়ে নেব, নিয়ে আমি গ্যাস জ্বলছে, এখানে এই হাতার মধ্যে মৌরি আছে আর ঘি আছে, একটু আমি গরম করে নেব। এইটা বন্ধুরা একটা পদেই খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয় তরকারিটা, এত ভালো লাগে। এটা হয়ে গেছে, দিয়ে আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। মৌরি পটল হয়ে গেছে, আমার মৌরি পটল হয়ে গেছে বন্ধুরা।